আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে বাচ্চা নিলাম মে মাসের 7 তারিখ। বাচ্চাগুলো কেবল বর্ডারে দিতেছি। দেখুন, বাচ্চাগুলো নিচ্ছি রূপালী কোম্পানির হাই সুপার হাইব্রিড। বাচ্চাগুলো এখন বর্ডারে ছেড়ে দিচ্ছি। সাথে থাকুন, পরবর্তীতে আমার ইনফরমেশন বাচ্চাগুলো ধরলে আপনাদের দেখিয়ে দিব কী ওষুধ দিচ্ছি, কী পরিচর্যা। সাথে থাকুন বন্ধুরা। আপনাদের দেখিয়ে দিব বাচ্চাগুলার ওজন কীরকম। 30 গ্রাম, 30 গ্রাম, 30 গ্রাম ভালো ওজন। আর একটা দেখি, 31 গ্রাম। এটা বড়টা 35 গ্রাম, ছোটোটা 30 গ্রাম হয়েছে। আর একটু ছোটো একটা ধরলাম, 26 গ্রাম। তো এবারে যে 30 গ্রাম পাওয়া যাবে বাচ্চাগুলো। বাচ্চাগুলো গতকাল রাত্রে 10টার দিকে আসছে। ঝড় বৃষ্টি ছিল, এর জন্য বাচ্চাগুলো আমি বোর্ডিংয়ের ভিতরে দিয়ে পর্দাগুলো নামায় রেখে দিয়েছিলাম। 3টা বোর্ডার জ্বালায় রাখছিলাম যাতে নাকি বাচ্চাগুলো একটু হিটে থাকে। তো আজকে সকালবেলা বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছেড়ে দিলাম। সব কিছু মিলে ভালো আছে। এখন তো 4টা বাচ্চা মরা আসছে কার্টনে। গতকাল থেকে আজ পর্যন্ত 4টা বাচ্চা মারা গেছে। বন্ধুরা, বাচ্চাগুলা বর্ডারে ডালা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো সুস্থ আছে। তো আমি প্রথম দিন বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার পর যে ওষুধটা ব্যবহার করি সেটা আপনাদের দেখিয়ে দেব। আমি প্রথম দিন বাচ্চাকে 3,500 বাচ্চাকে আমি 100 গ্রাম লাইসোবিট দিয়ে দিছি। এটা সকাল থেকে সারাদিন এই লাইসোবিটটা চলবে। এটা বাচ্চার ইমিউনিটি ভালো থাকে এখন যেহেতু গরমের দিন। তো এর জন্যে আমি এই 3,500 বাচ্চার জন্যে সারা দিনের পানিতে লাইসোবিট দিয়ে দিয়েছি 100 গ্রাম। সব কিছু মিলে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্ধুরা, চ্যানেলটির সাথেই থাকবেন, নতুন নতুন আপডেট আপনাদের জানিয়ে দেব। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, কারণ সেটে মুরগি ছিল না। রোজার ঈদে মুরগি বিক্রি করে মুরগি উঠানো হয়েছিল না, কারণ শেডটার একটু গ্যাপ দিলাম যাতে নাকি কোনো জীবাণু থাকলে সেটা শেষ হয়ে যায়। এর জন্য শেডটা একটু লম্বা সময় গ্যাপ রাখলাম। আমার পাশের শেডটি এখনও খালি আছে। পরবর্তীতে ইনশাল্লাহ ওটাই বাচ্চা নিব, হয়তো কোরবানির আগে ওটাই বাচ্চা নিব।
তো এই ছিল আজকের আপডেট, প্রথম দিনের আপডেট। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।